৯০-এর দশকে বাংলা সিনেমায় যিনি এনেছিলেন স্টাইল, আধুনিকতা আর রোম্যান্সের নতুন ঢেউ, তিনি সালমান শাহ। তিনি নেই, কিন্তু ভালোবাসা, কষ্ট ও অজানা হাজারো প্রশ্নে আজও তাজা। প্রিয় নায়কের বিদায়ের দিনে তার সেই আলো ঝলমলে উপস্থিতি আর অসমাপ্ত গল্পগুলো যেন আরও একবার চোখের সামনে ভেসে ওঠে স্মৃতির পাতায়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ভোরবেলা নেমে আসে সেই দুঃসংবাদ। চির বিদায় নিলেন সালমান শাহ। মাত্র ২৫ বছরের জীবনে অভিনয় করেন ২৭টি চলচ্চিত্রে। প্রতিটিই ছিল সুপারহিট। দর্শকদের কাছে তিনি শুধু অভিনেতা নন, এক অনুভব। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। প্রতি বছর এই দিনে সহকর্মীরা স্মরণ করেন তাকে। দুঃখে, শ্রদ্ধায়, ভালোবাসায় ভারী হয়ে ওঠে তাদের কণ্ঠ। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। যেদিন উনি মারা গেছেন, ক্লোজেস্ট সামওয়ান মনে হয় যে মানে মারা গেছেন আর কি। একটা মানুষ ওই সময়ে কত আধুনিক হইতে পারে, কত স্মার্ট হইতে পারে। শ্রদ্ধেয় রাজ্জাক স্যারের পরে আমার একজন হিরোর কথাই মনে আছে, দ্যাট ইজ সালমান শাহ। সো তার জন্য তো অবশ্যই অনেক সম্মান, অনেক পছন্দ, ভালো লাগা সবার আছে। উনি হচ্ছেন অনেক মানুষের, অনেক তরুণ তরুণীদের আইডল, এবং যিনি এখনো সবার হৃদয়ে বেঁচে আছেন, এবং এটার সংখ্যাটা খুব কম। উনি একজন লিজেন্ড। সালমান শাহের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজে পান নতুন প্রজন্মের শিল্পীরাও। স্টাইল, অভিনয় আর ব্যক্তিত্ব সব ক্ষেত্রেই তার ছাপ। খুবই অদ্ভুত একজন মানুষ, মানে এত স্মার্ট, ওই সময়ের এত মডার্ন স্টাইলিং, মানে সেন্স থেকে শুরু করে সবকিছু এতই দারুণ ছিল, মানে যত বলবো বলা কম হবে। ছোটবেলায় সালমান শাহর সিনেমা দেখতাম, আর সে এতটা সুন্দর। বাংলাদেশে কোনো হিরো, মানে এখন আমি বুঝি যে কোনো হিরো এত সুন্দর হতে পারে নাকি, তার মতো কোনো হিরো আমি এখন পর্যন্ত দেখিনি। আমরা হিরো বলতে যা বুঝি, আমাদের দেখা যায় যে ফ্যাশন আইকন হিসেবেও অনেকে আমরা সালমান শাহকে দেখি। সিনেমা বদলেছে, সময় এসেছে ডিজিটাল প্ল্যাটফর্মের, কিন্তু সালমান শাহ যেন গেঁথে আছেন হৃদয়ের ঠিক এক কোণে। তার চোখের চাহনি, হাসি আর অভিনয়ের স্পর্শ আজও ভেসে ওঠে রূপালী পর্দায়। একজন সালমান শাহ চলে গেলেও তার রূপালী স্বপ্নগুলো বেঁচে আছে। তিনি শুধু একজন নায়কই ছিলেন না, ছিলেন যুগের জাগরণ। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।